গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 2 এর সরল সুদ কষা পাতা 46 এর পর্ব 3 এর 11 থেকে অঙ্ক করব। দেখো বলা আছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এর সলিউশনটা কিভাবে করব? এখানে সময় জানা নেই, সময়টা কি করতে হবে? বার করতে হবে। সুদের হার সমান 8%। আসল সমান কত টাকা? 600 টাকা। সুদ সমান কত দিয়েছে? 168 টাকা। তাহলে তোমরা দেখো এখানে আমরা সলিউশনটা কিভাবে করব? সময় সমান আমরা কি জানি? 100 ইন্টু সুদ বাই আসল ইন্টু সুদের হার। তাহলে অতএব সময় যেটা বার করতে হবে, সময় সমান 100 গুণিত সুদ বাই সুদের হার ইন্টু এত আসল বছর। আমরা কোন সূত্রটায় ফেললাম? টি সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। দেখো দুটো শূন্য বাদ চলে যাচ্ছে, আর দিয়ে আমরা যদি ভাগ করি 2 আর 1, এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 7, 3 দিয়ে ভাগ করলে 2, 7 এর 2 বছর। এটাকে একটু পূর্ণ ভেঙে নাও, 3 পূর্ণ 1 এর 2 বছর। অতএব 168 টাকা সুদ পাবো 3 পূর্ণ 1 এর 2 বছর। এর পরের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। এখানেও যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা রেখে আর সুদ আসল হিসাবে কত টাকা পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে রেখেছিল? তাহলে তুমি রাখছো কত? 800 টাকা। তুমি নিচ্ছ কত? 1200 টাকা। পাচ্ছ কত? 1200 টাকা। তাহলে তোমাকে কত বেশি দিয়েছে? 400 টাকা বেশি দিয়েছে। তাহলে ওই যে 400 টাকা, ওই 400 টাকাটা কি? সুদ। তাহলে সলিউশনটা করার সময় আমার এখানে কি কি দিয়ে দিয়েছে? সুদ দিয়ে দিয়েছে, আসল দিয়ে দিয়েছে, সুদের হার দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বার করতে কি বলেছে? সময়। এখানে আসল পি সমান কত টাকা দিয়েছে? 800 টাকা, যে টাকাটা ব্যাংকে তুমি জমা রেখেছো। সুদ আসল কত টাকা? 1200 টাকা। তাহলে সুদটা কত হচ্ছে? সেখান থেকে আসলটা বাদ দিয়ে দাও। সমান কত টাকা হচ্ছে? 400 টাকা। সময় আমাকে বার করতে হবে, তাহলে সময়টা পরেই লিখব। সুদের হার তাহলে আর সমান, এটা আই যদি লিখি, আর সমান কত হবে? 10% দেওয়া আছে। তাহলে সময় বার করতে হবে। তাহলে অতএব নির্ণেয় সময় টি সমান 100 ইন্টু আই। সূত্রটা কি? একই রকম, টি সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে 100 ইন্টু আই মানে কত? 400। পি সমান কত? 800
আর আর সমান কত? 10। এখানে আমরা যদি কাটাকাটি করি, কাটলো, এখানে এটা কাটো, 8 দিয়ে কাটলে 5, এটা বছর। তাহলে কত বছরে হচ্ছে? 5 বছর। 5 বছরে তাহলে কি পেলাম? সম্পূর্ণ সুদটা আমরা 400 টাকা পাচ্ছি, অর্থাৎ সুদ আসল হিসাবে কত পাচ্ছি? 1200 টাকা। এর পরের অঙ্কে 13 অঙ্কে আমাদের কি দেয়া আছে দেখো, 13 অঙ্কে দেয়া আছে, এখানে দেখো 13 দাগেরটা দেয়া আছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হার 7 বছরে সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদ আসল কত? 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার, এখানে দুটো জিনিস বার করতে বলেছে, একটা মূলধন বার করতে বলেছে, একটা সুদের হার বলা আছে। এখানে কিন্তু কোনোটাই ঠিকঠাক ভাবে উল্লেখ করা নাই। 7 বছরের সুদ আসল হয়েছে, যে টাকাটা আছে তার 7 বছরের সুদ আসল কত টাকা হয়েছে? 7,100 টাকা। আবার 4 বছরের সুদ আসল কত হয়েছে? 6,200 টাকা। তাহলে মূলধন আর বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এইটার সলিউশনটা করব যখন, এতগুলো যে অঙ্ক করেছি, এই অঙ্কটা তাদের থেকে ঠিক আলাদা। এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় দেয়, ভিভিআই হয়ে থাকে। তাহলে এখানে কি পাচ্ছি? 7 বছরের সুদ আসল মানে সুদ যুক্ত আসল সমান কত দিচ্ছে? 7,100 টাকা। তারপর আবার দেখো তোমরা 4 বছরের সুদ যুক্ত আসল সমান কত টাকা দিচ্ছে? 4 বছরের সুদ যুক্ত আসলটা কত টাকা দিয়েছে? 6,200 টাকা। যদি আমরা এটা বিয়োগ করি, সবগুলো বিয়োগ হবে, বিয়োগ করে পাই 3 বছরের, 7 থেকে 4 বাদ দাও, 3 বছর, 3 বছরের সুদটা তাহলে পাচ্ছি সমান, আসল আসল কি হয়ে যাবে? বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 0,009 টাকা। তাহলে আমরা দেখলাম 3 বছরের সুদ কত পাচ্ছি? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 3 দিয়ে কি করব? ভাগ করে নেব। সুদ সমান 900 বিয়োগ ভাজিত 3 টাকা। তাহলে কত টাকা পাচ্ছি? 300 টাকা। তাহলে আমাদের 1 বছরের সুদ কত হয়েছে? 300 টাকা হয়েছে। তাহলে আমরা যদি 4 বছরের সুদটা বার করে নিই, 4 বছরের সুদ, 1 বছরে যদি 300 টাকা সুদ দেয়, সরল সুদ মানে 4 বছরে তার 4 গুণ হবে সুদটা, তাহলে কত টাকা হচ্ছে? 1200 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 1200 টাকা। তাহলে 4 বছরে দেখো, এখানে 4 বছরের সুদ আর আসলে বলেছিল 6,200 টাকা, কিন্তু 4 বছরের সুদটা কত আছে? 1200 টাকা। তাহলে 4 বছরের সুদটা বাদ দিয়ে দিলে আসলটা সমান পেয়ে যাব। অতএব আসলের পরিমাণ, আসলের পরিমাণ সমান কত হবে? 6,200 মাইনাস 1200 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? বিয়োগ করলে 5,000 টাকা। তাহলে আমরা মূলধনটা পেয়ে গেলাম, আসলের পরিমাণ মানে মূলধন কত টাকা? 5,000 টাকা। এরপরে তোমরা নিচে করবে, এখানে দেখো তাহলে কি কি পেয়ে গেছি। আমাকে আর কি বার করতে বলেছে? সুদের হার বার করতে বলেছে। এখানে আসল কত? আসল সমান 5,000 টাকা। সুদ, 4 বছরের সুদ কত? 1200 টাকা। সময়, টিটা সমান যদি 4 বছর নিই, যদি 1 বছর করো 300 টাকা করবে। এখানে পিটা এটা
আর আই এটা অতএব সুদের হার হার আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি পার্সেন্ট। দেখো এবার যদি কাটাকাটি করি আমরা, এখানে এখানে বাদ যাবে, বাদ গেল, 5 দ্বারা কাটো, 5, 24-এ 4 দ্বারা কাটো, 6, তাহলে ক পার্সেন্ট হচ্ছে? 6%। অতএব মূলধনের পরিমাণ সমান 5,000 টাকা আর সুদের হার 6%। তাহলে আমরা এভাবে সলিউশনটা করতে পারি। দেখবে তোমাদের উদাহরণেও এরকম একটা অঙ্ক এবং নিজে করি বলে আরেকটা অঙ্ক দেয়া আছে। আমি যদিও পরের দিকের ক্লাসে করিয়ে দেবো, আগে সিলেবাসটা শেষ করি তারপর। পরের অঙ্ক দেখো কি আছে, দেখো এখানে কি দেয়া আছে। একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা রাখছে, জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে প্রথম জন যে ব্যাংকে রেখেছে সে পেয়েছে 2,360 টাকা, আর যে পোস্ট অফিসে রেখেছিল সে 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসলের পরিমাণ কত? আসল সমান কত টাকা? 2,000 টাকা করে রেখেছেন, মানে 2,000 টাকা তিনি ব্যাংকে রেখেছেন। সময় সমান 3 বছর। এখানে তিনি ফেরত পাচ্ছেন 2,360 টাকা, মানে কি সুদ আসলটা ফেরত পেয়েছেন। তিনি কত সুদ আসলে পেয়েছেন? 2,360 টাকা। তাহলে সুদ সমান কত হবে? তাহলে সুদ একবারে লিখছি, হ্যাঁ, সুদ সমান 2,360, এখান থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে কত টাকা হচ্ছে? 360 টাকা। সুদের হার ব্যাংকের ক্ষেত্রে যদি আমি R1 ধরি, বা R1 সমান কত হবে? 100 ইন্টু সুদ বাই সময় ইন্টু কত? এত আসল। তাহলে এখানে কাটাকাটি করো, এটা 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 কটা শূন্য কাটলো? 3টা শূন্য কেটে গেল, মানে 10 দিয়ে ভাগ করলে 3 দিয়ে কাটো, 3 12 12%। এটা ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা আমরা যদি পোস্ট অফিসের ক্ষেত্রে, তোমরা নিচে নিচে করবে, আমি এখানে করছি, আমার বোর্ডটা তো ছোট। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? পশুপতি ঘোষ কত রেখেছিল? 2,000 টাকা ইনিও রেখেছিলেন। সময় কত? 3 বছর। সুদ সমান কত? তিনি পেয়েছেন কত? 2,480। জমা রেখেছিলেন কত? 2,000। বিয়োগ করে নাও, তাহলে কত টাকা পাচ্ছি? 480 টাকা হলো। তাহলে সুদের হার, যদি পোস্ট অফিসের সুদের হার R2 হয়, সুদের হার R2 সমান কত হবে? দেখো 100 ইন্টু সুদ বাই সময় ইন্টু আসল। একই রকম শূন্যগুলো কি করছি? কাটাকাটি করছি। এখানে
আরেকটা 2 ছিল না? 2 দিয়ে এটাকে কাটো 6, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? 6%। এই 2 টা রয়ে গেল, খেয়াল করিনি। এখানেও ঠিক দেখো, এখানে 2 টা দেখতে, এখানে 2 টা মনে পড়লো। এখানে 3 দ্বারা কাটবো বা 2 দ্বারা কাটো 24, 3 দ্বারা কাটো 8, তাহলে কত পার্সেন্ট? 8%। আগেরটা কত পার্সেন্ট বেরোলো? 6%। এখানে কত বেরিয়েছে? 8%। কারণ এখানে 2 টা রয়ে গেল, 2 টা কেটেছি। 12 2 হতো, যাই হোক 8%। তাহলে অতএব কি বলেছে? ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সরল সুদের অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে ব্যাংকের সুদের হার কত? 6%। পোস্ট অফিসের সুদের হার কত? 8%। ব্যাংকের সুদের হার ইস টু পোস্ট অফিসের সুদের হার সমান, তাহলে কি বলছে? ব্যাংকের সুদের হার কত? 6%, আর পার্সেন্ট দেওয়ার দরকার নেই, তাহলে কত হবে? 3:4। তাহলে এখানে সুদের হার কত বেরালো? 3:4। তোমরা কিন্তু অঙ্কটা নিচে নিচে করো। এরপরে 14 পরে 15 অঙ্কেতে কি আছে দেখো। এখানে 15 অঙ্কটা কি দেয়া আছে? একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা কি করলো? একটা ব্যাংক থেকে ধার নিয়েছে। 5 বছর পর সেই ধার শোধ করলো সমবায় সমিতি। কত টাকা দিতে হয়েছে? 22,125 টাকা। এই যে 22,125 টাকাটা দিতে হলো, এখানে সে যে ধারটা নিয়েছিল তার সঙ্গে কি ওই 5 বছরের ইন্টারেস্ট বা সুদটা যোগ হয়েছে, মানে এটা কি হয়েছে? সুদ আসল। তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে একই রকম এই অঙ্কটা আগের কয়েকটা অঙ্কর মতো, মানে 1-2 অঙ্ক আগে যেগুলো ছিল 12 অঙ্কটার মতো। আরে তাহলে এখানে সুদ সমান কত টাকা? 15,000 টাকা। সুদের পরিমাণ, সুদ লিখলাম কেন? এটা আসল, এখানে আসল সমান 15,000 টাকা। সুদের পরিমাণটা কত? তাহলে আমাকে শোধ করতে কত হচ্ছে? মানে সমিতিকে, আমাকে নয়, সমিতিকে এটা নিয়েছিল কত? যে টাকাটা, এটার বিয়োগফল। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে? 1 2 5। বাবা, 5 বছরে কত টাকা সুদ দিতে হয়েছে? 7,125 টাকা। সময় কত আছে? দেখো, সময় সমান 5 বছর। এবার বার করতে বলেছে বার্ষিক সরল সুদের হার। তাহলে তোমরা জানো সরল সুদের হার সমান কত হবে? 100 ইন্টু সুদ বাই আসল গুণিত সময় পার্সেন্ট। এটা হলো। এবার আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 14 70, 5 দুগুণে 10 আর 5 আসলো। আবার কত দ্বারা ভাগ করব? 15 দ্বারা ভাগ যাচ্ছে কি? এটা 10 আর এটা 15 দ্বারা ভাগ করলে 5 9 15 135, 5 তাহলে 95 বাই 10। এটা আর কাটতে যেও না, ক্যালকুলেশনটা সুবিধা হবে। 9.5%। অতএব সুদের হার কত ছিল? 9.5%। আর কিছুই লেখার দরকার নেই। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। তাছাড়াও গণিত পাঠশালা ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনুপ ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও কমেন্ট করে জানাও কোন ক্লাসগুলো তোমাদের দরকার। থ্যাংক ইউ।